তো গাইস একটা জাহাজ আছে, জাহাজটা দেখাচ্ছি। এই দেখো এটাও কুমির। ভিডিও কর, ভিডিও কর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম সাহিল। তো আপনাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের এখানে ঈদ। তো আজ যেমন ঈদ আজকে, তো আমি রেডি হয়ে যাই, নামাজ পড়তে যাবো। তো পাঞ্জাবি আরও পরে দেখা হচ্ছে। তো বাই। তো গাইজ দেখতে হচ্ছে আমি পাঞ্জাবি আরও পরে রেডি হয়ে গেছি। এবার আমি নামাজ পড়তে যাচ্ছি। তো সেখানে যে দেখাচ্ছি কোথায় আমাদের নামাজটা পড়াবে। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো ঈদের মানে ঘুরতে যাবো কলকাতা বলেছিলাম, কিন্তু যাচ্ছি না, কারণ এখনও জল হচ্ছে, দেখতে পাচ্ছ। যাচ্ছি না, এই কাছেই ঘুরতে যাবো 58 গেট আরও। আর যদি পারি সিনেমা হলেও যাব। তো এ দেখো আশিক চলে এসেছে, আশিক আর আমি যাব। আর ঈদের নামাজে ভিডিও করতে পারিনি, কারণ তখন খুব জোর বৃষ্টি হচ্ছিলো। তো এখন আমরা আশিক আর আমরা মিলে যাচ্ছি এখন 58 গেট। তো ব্লগটা দেখো, গাড়িতে দেখা যাচ্ছে। তো বাই। 2000 years later. এখন আমরা শ্যামপুরে আছি। তো দেখো বন্ধু দাঁড়িয়ে আছে শ্যামপুরে। তো আমরা এবার বাসে উঠতেছি, দেখতে পাচ্ছ। বসে আছি। A few moments later. তো আমরা 58 গেট চলে এসেছি। এবার আমরা যাবো ওই পাশে চিড়িয়াখানা, নদী তার সব জায়গায় যাবো। তো গাইজ আমরা টোটোতে বসে হয়েছি, আমরা যাবো একটু ফেরিঘাট। তো একটু দূরে এই টোটোতে বসে আছি, আশিক বসে আছে। ফেরিঘাটে যাব, সেখানে ঘুরবো, ঘুরে তারপর এই পাশে 58 গেট দেখাবো, যেটা এশিয়া মহাদেশে শুধু এখানেই আছে 58টা গেট, বা আর অন্য কোথাতেও নেই। সেটা এখানে আছে, ওটাও দেখাবো। আর নদী দেখাবো, তারপর ওই পাশে চিড়িয়াখানাও দেখাবো। তো দেখবে ব্লগটা। নেমেছে, আরও এখানে যাওয়া যেত, যাওয়া যাচ্ছে না, এত ভিড় বলে। এই দেখো গাড়ি ব্লক। আশিক হাঁটতেছে, তো লোক প্রচুর, এখানে হেঁটে হেঁটেই যেতে হবে। দেখো এই পাশে ঢুকে বলছি, দেখো আসি, দেখো এখানে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ঢুকে পড়েছি, লোকজন দেখো, নৌকা ঘোরা ভালোই স্পট করেছে জায়গা। দেখো লোকজন বসে আছে এখানে, এই জায়গাটা ভালো করেছে। আগে এরকম ছিল না, এই পাথর বা এরকম চেন দিয়া, এগুলো সব মডিফাই করেছে, বসার জায়গা করেছে এরকম। এমনি যে নইটা দেখেছিলাম আমাদের গ্রামের রূপনারায়ণ, সেটা এখান থেকেই যাচ্ছে। তো মেন টার্নিং পয়েন্ট হচ্ছে এখানে, এইটা। এখান থেকেই নৌকা পার হয়ে ওই পাশে যায়। এই দেখো সেই যে নৌকাটা আসতেছে ওটাই নিয়ে যাবে। ভালো জায়গা, আগের থেকে মডিফাই হয়েছে জায়গাটা, এমন ছিল না। এইটা নতুন তৈরি হয়েছে, এটা এই জায়গাটা একটা ঘোরার প্লেস, সব জায়গায় ফটো তুলতেছে। তো গাইজ একটা জাহাজ আছে, জাহাজটা দেখাচ্ছি। এই দেখো কত বড় জাহাজ, দেখতে পাচ্ছ এখানে যাচ্ছে। এই দেখো যেটা দেখাবো সেটা হচ্ছে ড্যাম, যেটা এশিয়া মহাদেশে মাত্র এখানেই আছে। 58টা গেট এখানেই আছে, সেটা দেখাবো। আর দেখাবো চিড়িয়াখানা। তো দেখবে ব্লগটা পুরো। তো তোমাদেরকে যেরকম বলছিলাম, এটা হচ্ছে 58টা গেট। এই দেখো ওই পাশে বোঝাবে, এই পাশে অত ভালো বোঝাবে না। এই লম্বাটাতেই 58টা গেট আছে।
যেটা মানে এশিয়া মহাদেশ আর কোথাতেও নেই, এখানেই আছে এশিয়া মহাদেশের মধ্যে। আমরা এবার কোনো রেস্টুরেন্টে ঢুকে খাই, খেয়ে দিয়ে আবার অন্য জায়গায় যাবো সেই পাশে। এখানে খেলাম, এখন আমরা খাচ্ছি এখানে বসে, দেখো বিরিয়ানি। খাওয়া হয়ে গেছে, দুটো হয়ে গেছে, খেতে পারিনি, এবার যাবো নিচে পেমেন্ট করতে। আমরা ওখান থেকে ঢুকে গেছি, এবার যাচ্ছি এখানে চিড়িয়াখানায় ঢুকবো, সেখানে আবার আলাদা টিকিট কাটতে হবে। তো আমরা এবার চিড়িয়াখানায় ঢুকে যাচ্ছি, দেখো পাখি দেখবে, পাখি দেখাচ্ছি, দাও এটা হচ্ছে পাখি, এ দেখো পাখি এত বড় খাঁচা করে রয়েছে যাতে উঠতে পারে, কিন্তু পাখি ছোট, বোঝা যায়নি। এটা দেখো এক্ষুনি, দেখো এটা এখানটায় পাওয়া যায়, এখন ভারতে আছে, এখানটাতে আছে। তো ওদের গায়ে হাত দিলে কাঁটা মারে, ওইটা ওই পশুটাই এটা, এ দেখো। এগুলো এই সব জায়গায় দেখতে পেয়ে যায়, খাদ্য এগুলো বনবিড়াল, জাঙ্গাল ক্যাট। আচ্ছা এটা এটা আছে কোথায় জানো, একদম সেখানে শুয়ে আছে, ঝুম করলে বুঝতে পারবে না। ওইটা এটা এটা ওইটা। তো এই কচ্ছপ দেখাচ্ছি, দেখো এই কচ্ছপটা, এই দেখো উপরে বসে আছে। গাইস একটা মজাদার জিনিস দেখাচ্ছি, এই জায়গাটা ফাঁকা কেন বুঝতে পারলাম না, এই জায়গাটা শুধু আমরা দুজন আছি ফাঁকা, এখানে বোর্ড লাগানো নেই না, দেখাতাম এক ধরনের ক্রোকোডাইল, এই দেখো। এটাও কুমির, এখানে দেখতে পারে, এখানে এটা কি, এটা কি দিয়ে আছে? এই তো হরিণ, হরিণটাই কি দূরে দূরে ভালোভাবে বুঝতে পারবেন না মোবাইলে দেখাচ্ছে, দেখো হরিণ। বুঝতে পারেন যদি বলবেন, সিং আছে ওখানে, অনেক হরিণ আছে। তো এরকম সবুজ ইউগ্রানা এই দেশে, এই কান্ট্রিতে পাওয়া যায়, মানে এই স্টেটে। দেখো নাও ভালোভাবে দেখাচ্ছে, দেখা যায় না প্লাস্টিকের মনে হচ্ছে। একটা জিনিস লড়েনি, কুমির দেখাচ্ছে, দাঁড়াও লজ্জা পাই। তো গাইস মনে হয় এগুলো অন্য টাইপের হরিণ। তো দেখো আচ্ছা বলছিলাম নি দূরে হরিণ আছে, এই দেখো এগুলো ছোট হরিণ। গ্রামে যে মোরগ আছে নি, মানে ওই মোরগ এখানে রেখে দিয়েছে, দেখাচ্ছি দাও, তোমরা ভিউটা দেখলে হাসবে। এই দেখো অবস্থা দেখো, তাই জন্য আমাদের এখানে নেই, কি অবস্থা বলো। তাও রেয়ার, রাশিয়া, চীন বা অন্যান্য কান্ট্রিতে, ইংল্যান্ড, ফিনল্যান্ড এইসবে মানে এই মোরগ পাওয়া যায়নি, ইন্ডিয়াতে আছে বলে পাওয়া যায়। এই দেখো এখানে বসে আছে আশিক। তো দেখালাম মোরগ,
ভালো কিছু না, 25 টাকায় কত কিছু নিবে, বাঘ সিংহ এসব থাকে এখানে চিড়িয়াখানায় বলো। কুমিরটাও দেখালাম, দেখতে পেলেননি, হরিণটাও ভালোভাবে দেখতে পেলেননি, যা তার মধ্যে দেখানো একটু চেষ্টা করছি তো দেখ। তো বন্ধুরা এইটা হচ্ছে কি সিলভার ফেজেন্ট, তো এটা মানে ওয়ার্ল্ডের এই প্রান্তে একদম দেখতে পাওয়া যায় আর এই প্রান্তে দেখতে পাওয়া যায়। তো খাবার হচ্ছে এইগুলো। তো দেখো এটা ইন্ডিয়াতে নেই অ্যাকচুয়ালি বলতে গেলে। এটা হচ্ছে গোল্ডেন ফেজেন্ট, এই দেখো নাও, এখানে শুধু পাওয়া যায় উপরে চায়নাতে। এই দেখো নাও, বেশিরভাগ ফেজেন্ট পাখিগুলো মানে চায়নাতেই থাকে। এই দেখো চায়না, আর এখানে আছে গড়, আকার, সব ওজন, খাদ্য সব বেরিয়েছে এই পাশে ছবি। এটা এবার কিভাবে তোমাদেরকে জুম করে দেখাবো আমার এবার মাথায় ঢুকছে না, বুঝতে পারবে তোমরা। দেখো তো গাইস বিখ্যাত একটা ভালো জিনিস দেখাচ্ছি, এমু। তো এমু জানো সাহারা না কোথাও মরুভূমিতে দেখতে পাওয়া যায় মনে হয়। এই দেখো এমু, এইটা গোটা ওয়ার্ল্ডে শুধু এক জায়গাতেই, আর কোথাও নেই। এই দেখো তো ওরা দেখাচ্ছে এটা অনেক কাছাকাছি আছে, ভালো লাগলো এটা দেখো, সেখানেও আছে দেখাবো। এই দেখো কেমন খাচ্ছে, দেখো কেমন করে খায়। এইটা হচ্ছে এমন জাতের পাখি এরা উঠতে পারে না কিন্তু দৌড়োয়, খুব জোরে দৌড়োয়। দেখা যাচ্ছে দেখো তাদের হচ্ছে ডায়মন্ড ডাব, এরকম নাও, এটাও এই কনে দেখতে পাওয়া যায়। আরেকটা বিখ্যাত হয়ে যাচ্ছি, এটা হচ্ছে লাভ বার্ড, এরকম নাও। একটা আছে কোকাটিল, সব এই প্রান্তে এখন দেখি না, যত দেখতে পাচ্ছি সব এই প্রান্তে। দেখো কোয়েকার প্যারট, এটা শুধু এখানেই দেখতে পাওয়া যায়, এখানটায় খাদ্য, আর এটা এরকম হচ্ছে। তো গাইস তোমাদের যেরকম বলেছিলাম, এবার তোমাদেরকে সাপ দেখাবো, সাপ দেখাচ্ছি। এই দেখে নাও ইন্ডিয়ান রক পাইথন, তো এরকম 10 থেকে 15 ফুট বা 8 গড় হয় এরকম থাকে। এটা ইন্ডিয়াতে, মানে আমাদের ইন্ডিয়া তাহলে কত এগিয়ে আছে দেখো, ওটা ওয়ার্ল্ডে আমাদের ইন্ডিয়াতে আছে, আর সাইডে মনে অন্য কোনো দেশে হালকা আছে। তো দেখাচ্ছি কি বড় কিন্তু সাপটা, দেখো ভিতরে ঢুকে আছে। ইন্ডিয়াতে আছে 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 ওয়েস্ট বেঙ্গলে, এটা সুন্দরবন, তো সুন্দরবনে মানে এটা পাওয়া যায় ইন্ডিয়াতে। চলো অজগর, বার্মিজ পাইথন, এরকম সব ডিটেল আছে। এরকম গাটা দেখেছো কেমন চাকা চাকা, দেখাচ্ছি। এরকম দেখে নাও, ছোট জলে কুমির, সেই সেখানে আছে, জুম করলে বুঝতে পারবে, বুঝতে পারবে না গাটা, ওইটাই। এবার মেছো বিড়াল দেখাবো, তো এই স্টেটে দেখতে পাওয়া যায়। তো তোমাদেরকে এবার মেছো বিড়াল দেখাবো। মেছ অনেকদিন আসবো। 2000 years later. তো গাইজ আমরা এবার চলে যাচ্ছি, চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে, এটাই এক্সিট, এই দেখানাও আমরা এবার চলে যাচ্ছি। তো বাঘ নেই, সিংহ নেই, কারণ অত বড় নয়, তো যেটা দেখানো দেখালাম। এক্সিট পয়েন্ট, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। গাইজ আমরা এবার পার্কের দিকে যাচ্ছি, তো এই পাশে ঘোরা হয়ে গেছে, দেখো কত সুন্দর, দুদিকে গাছ, হেভি লাগছে। আমরা এবার পার্কে যাচ্ছি, তো এই চিড়িয়াখানা এবার ঘুরলাম, এবারে নদী ঘুরলাম, এবার আমরা যাচ্ছি এবার সে পার্কে। তো গাইজ আমরা এবার পার্কে ঢুকে যাচ্ছি, তো দেখতে পাচ্ছ অনেক লোক আছে।
আমি আর আগে এসেছিলাম যখন আমি ব্লগ করতাম না, একবার এসেছিলাম তখন আমি বোট চড়েছিলাম। বোটটা তো এনজয় নেই না আমার ঠিক লাগছে। 2000 years later. তো গাইস ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। চিড়িয়াখানা, নদী, ফেরিঘাট, পার্ক সবই ঘুরলাম। এবার আমরা ঈদের এই ঘোরাটা দেখে নিলাম, এবার আমরা যাব বাড়ি। তো গাইস আমি আর আশিক আবার বেরিয়ে যাচ্ছি। তো যত বিকেল হচ্ছে আরও দেখি না ভিড় বাড়ছে। তো দেখাচ্ছি কত ভিড় দেখবে। তো এত ভিড় হবে বুঝতে পারিনি। তো দেখো কত লোকজন। A few moments later. তো গাইস বাসে নিয়ে বসেছি, তো বাসে নিয়ে বসেছি জার্নি এতটাই। এবার বাড়ি যাবো, মানে টোটো অটো ম্যাজিক যা পাবো উঠে পড়বো, এবার বাড়ি যাবো। তো এবার ম্যাজিকে বসে রয়েছে, এবার ঘর যাচ্ছি দেখে দিয়েছ। এবার বসে আছে এগুলো আমার বন্ধু হয়, সবার সঙ্গে দেখা হয়ে গেলো। এবার আমরা সব একসঙ্গে বাড়ি যাচ্ছি। তো গাইস গাড়িতে নিয়ে পড়েছি, ম্যাজিক গাড়িতে ছাদে ছিলাম, একবার ডাইরেক্ট করে নিয়ে পড়েছি। 2000 years later. তো গাইস আমি এবার বাড়ি চলে এলাম, মানে ঈদে ঘুরতে গেলাম যেহেতু দেখলে। তো ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি, প্রচুর তো টায়ার্ড। তো আজকে আমি ঈদে প্রথম ব্লগ করলাম আমার ঈদের, তো দেখালাম আপনাদেরকে। তো কেমন লাগলো বলবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তো বাই। দাঁড়া তোমাদেরকে একটা কথা বলে দিই। তো আমি যেরকম তোমাদেরকে ঈদ মোবারক জানালাম, তোমরা আমাকে কমেন্টে ঈদ মোবারক বলে জানিয়ে দেবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তো বাই।